ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 13th নভেম্বর। নিফটি ফিফটির আজকের জন্য ইমিডিয়েট সাপোর্ট বলতে গেলে 25,700 লেভেলটা, আর মেজার সাপোর্ট অবভিয়াসলি 25,500 লেভেল। আর উপরের দিকে রেজিস্ট্যান্স 25,900 লেভেলে রয়েছে। মেজর রেজিস্ট্যান্স 26,000। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 58,200 লেভেলটায় সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 58,500-600 লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 84,400-350 এই লেভেলটা হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 84,650-700-800 এই লেভেলটা হচ্ছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। আজকে সেন্সেক্স এর এক্সপায়ারি, এরকম কি মুভমেন্ট থাকে আজকে দেখার থাকবে। এছাড়া মানে গিফট নিফটি দেখলে আমরা ফ্ল্যাট ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে গিফট নিফটি। গ্লোবাল মার্কেট দেখলে সেখানে পজিটিভই ক্লোজ দিয়েছে, ডাউ জোন্স ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে, এবং আগের দিনেও ইন্ডিয়ান মার্কেটের যে মুভমেন্টটা ছিল সেটা ওই গ্লোবাল মার্কেট অত ভালো পারফর্ম করারই একটা মানে মুভমেন্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটে এফেক্ট পড়েছে। এক্সিট পোল সেটারও একটা ব্যাপার আছে, কিন্তু তার থেকে গ্লোবাল মার্কেটের ইম্প্যাক্টটা বেশি ছিল আগের দিন মার্কেটে। বিশেষ করে আমরা যদি আইটি সেক্টরকে দেখি, বেশ ভালো রকম 2%-এর উপর একটা মুভমেন্ট ছিল আইটি সেক্টরে। কারণ ইউএস এর ট্রাম্প প্রথমে তো বলছিলেন যে বাইরে থেকে কোনো লোক হায়ার করা দরকার নেই, কেন ইউএস কোম্পানির বাইরে থেকে লোক হায়ার করে, আমাদের তো এখানে ট্যালেন্ট আছে, এরকম ব্যাপার। তো হঠাৎ করে উনি টোটালি ঘুরে গিয়ে বলছেন ইউএস এর সেরকম ট্যালেন্ট আমাদের নেই, বাইরে থেকে ট্যালেন্ট চাই। তো বাইরে থেকে হায়ার করা হবে, এটা একটা বোঝা যাচ্ছে ব্যাপারটা। এবার তো H1 ভিসা নিয়ে কিছু একটা কনসিডারেশন থাকবে, ভালো কিছু খবর থাকবে, তো সেটা একটা হোপ জেনারেট হয়েছে মার্কেটে। আর সেরাম হলে ইন্ডিয়ার ক্ষেত্রে সেইটা আরো বেশি ভালো হওয়ার কথা, কারণ যারা যান ইউএসএ জব করতে তাদের মধ্যে 70% ইন্ডিয়ান থাকে, আর আইটি সেক্টরে বিশেষ করে জব করে। তো আইটি সেক্টরে এই জন্য আমরা মুভমেন্ট দেখলাম আগের দিন। এবার আজকেও আইটি সেক্টর কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে আর একটা এফেক্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের যে ইনফ্লেশন ডেটা আগের দিন, অক্টোবরে ইনফ্লেশন ডেটা আমাদের রিলিজ হয়েছে। এবার 0.48% ফোরকাস্ট ছিল, 0.25% মাল্টি ইয়ার লো ইনফ্লেশন ডেটা এসছে। মানে এতটা লো হওয়াও ঠিক না, রেঞ্জটা থাকা উচিত 2% থেকে 6%-এর মধ্যে, 6%-এর বেশিও ঠিক না, 2%-এর নিচেও কমে যাওয়া একদম ঠিক না, মানে আইডিয়াল তো 4%। এবার 2%-এর নিচে নেমে গিয়ে 0.25%, তো মনে হয় না মার্কেট খুব একটা ভালোভাবে এই ডেটাকে একসেপ্ট করবে। দেখা যাক সেরকম কি মুভমেন্ট থাকে মার্কেটে এই ডেটার জন্য। যেটা যদি আমরা কোম্পানিতে আসি, সেক্ষেত্রে এশিয়ান পেন্টস এর ক্ষেত্রে আমরা প্রফিট দেখছি 48% ওদের প্রফিট বেড়েছে, রেভিনিউ ভালো, তাই জন্য আগের দিন মুভমেন্টও ভালো ছিল। এবং এর আগে থেকেই তো মুভমেন্ট আমরা দেখছিলাম বিড়লা ওপাসকে বাদ রেখে বাকি যে পেন্ট রয়েছে, এশিয়ান পেন্টস, বাজাজ পেন্টস, এগুলোর। কারণ বিড়লা ওপাসের সিইও রিজাইন করেছেন, তো সেক্ষেত্রে বিড়লা ওপাসের একটা আমরা ডাউন ট্রেন্ড দেখছি, আর এশিয়ান পেন্টস, বাজাজ পেন্টস এগুলোর বেশ ভালো রকম ভাবে মুভমেন্ট দিচ্ছে, তো আপনারা পেন্ট ইন্ডাস্ট্রিকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া ক্যাম্পস এর পারফরমেন্স আগের দিন ভালো ছিল, মানে বিএসসি রেজাল্টের ভালোর জন্য আমরা এনএসসি, সিডিএসএল এগুলোকে, এনএসডিএল, সিডিএসএল এগুলোকেও বেশ ভালো রকম মুভমেন্ট দিয়ে দেখলাম। আজকেও আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া এইচএল এর নাম্বার বেরিয়েছে, তো সেক্ষেত্রে নেট প্রফিট ওদের 10.5% আপ রয়েছে, রেভিনিউ রয়েছে 11% আপ, রেজাল্ট ভালো। এছাড়া বাজেটের আগে তো ডিফেন্স কোম্পানিগুলোকে বিশেষ করে লক্ষ্য রাখবেন। তার সঙ্গে সঙ্গে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে, এই ব্যাপারে মানে এইরকম একটা ক্যাওসের সিচুয়েশন হলে আমরা দেখি যে ডিফেন্স সেক্টর গুলো বেশ ভালো রকম মুভ করে। কি হবে এখনো অফিসিয়ালি এটা মানাই হচ্ছে না যে টেরর অ্যাটাক, তবে এছাড়া আর কি। তো সেটা যদি মানে যেখান থেকে এক্সপেক্টেড সেই পাকিস্তান থেকে যদি হয়ে থাকে, তো ইন্ডিয়া যদি তার এগেনস্টে কোনো স্টেপ নেয়, যেটার কি সম্ভাবনা রয়েছে ফিউচারে, তো এবার সেটার ইম্প্যাক্ট মার্কেটে পড়বে। আর ডিফেন্স কোম্পানিগুলোকে বেশিরভাবে আপনারা ফোকাস রাখতে পারেন এর জন্য। এছাড়া অশোক লেল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে ডাবল ডিজিট গ্রোথ 11th ইয়ার ওদের চলছে, মানে পরপর 11টা কোয়ার্টার ধরে ওরা এরকম ডাবল ডিজিট গ্রোথ দেখাচ্ছে। অশোক লেল্যান্ডের ভালো পারফরমেন্স। আজকে কিরকম কি মুভমেন্ট সেটা দেখা যাবে। রেভিনিউ ওদের 9% আপ রয়েছে, ডিভিডেন্ড ঘোষণা করেছে ওরা 1 টাকার, প্রফিট মোটামুটি ফ্ল্যাট রয়েছে, তাও মানে আজকে মার্কেট কিরকম কি রিয়াকশন দেয় সেটা দেখার থাকবে। টাটা মোটরস এর ডিমার্জারের ক্ষেত্রে আমরা দেখছি যে 23% প্রিমিয়াম লিস্ট হলো, প্রিমিয়ামে লিস্টিং হলো। তো টাটা মোটরসকে আপনারা ফোকাসে রাখতে পারেন যে এরপর কি কি মুভমেন্ট দেয়। টাটা স্টিলের ক্ষেত্রেও আমরা দেখছি যে ওদের প্রফিট বেড়েছে, এস্টিমেশনকে বিট করেছে।
মার্কেটের রিয়াকশন আজকে কি দেখার থাকবে, এবং প্রফিট ওদের 49% প্রায় 50% কাছাকাছি এরকম প্রফিট বেড়েছে। তো আজকে টাটা মোটরস এগুলো ফোকাসে রাখতে পারেন, আইটি ইন্ডাস্ট্রি ফোকাস থাকবে, পেইন্ট ফোকাসে থাকবে, তার সঙ্গে সঙ্গে ডিফেন্স ইন্ডাস্ট্রি ফোকাস থাকবে। তো এইগুলো আজকে ফোকাসে রাখতে পারেন। ইন্ডিয়ান মার্কেটে এই খবরই আজকে রয়েছে। এবার ইনফ্লেশনের জন্য কিরকম কি মুভমেন্ট দেয়, প্লাস এক্সিট পোল, তার সঙ্গে সঙ্গে এরকম ব্লাস্টের নিউজ, এই তিনটে মেজর ইভেন্ট চলছে। তার জন্য আজকে সেন্সেক্সের এক্সপায়ারি কিরকম কি মুভমেন্ট দেয় দেখার থাকবে। আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিল এনালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।